আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো হচ্ছে প্যানকেক। তো চলেন শুরু করা যাক। প্রথমে নিয়ে নিব একটা বাটি, তার মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা ভালো মতো ভেঙে নেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। তারপর একটা বিটারের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালো মতো বিট করতে হবে। আর বিট করার সময় বিটারের স্পিডটা মিডিয়ামে রাখতে হবে। আমার এখানে পুরোপুরি বিট করে নেওয়া শেষ। এখন আমি এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। এখন আমি এখানে 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। তারপর 1 কাপ জাল করে নেওয়া দুধ ব্যবহার করব। এখন এই মিশ্রণগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণের জন্য যা যা লাগবে, 1 কাপ ময়দা, তারপর দিব হচ্ছে 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ। তারপর এটাকে ভালো মতো চেলে নিতে হবে। আমাদের এখানে মোটামুটি চেলে নেওয়া শেষ। এখন আমরা এই মিশ্রণটাকে ভালো মতো মিশাবো যাতে কোনো লাম্পস না থাকে। আমার এখানে পুরোপুরি মিশিয়ে নেওয়া শেষ। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। প্যানকেকের মিশ্রণ থেকে 1 চামচ মিশ্রণ আমরা এখানে ঢেলে দেব। চুলার জালটা একদম মিডিয়ামে আছে। প্রতিটা পাশ 1 মিনিট করে ভেজে নিতে হবে। পুরো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এই পাশটা উল্টিয়ে দিব। সেমভাবে আমি আবারও 1 মিনিট এই পাশটা রাখবো। 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এই পাশটা উল্টিয়ে নিব। দেখেন আমার প্যানকেকটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আবারও আরেকটি দিয়ে দেখাচ্ছি। প্যানকেকটি পুরোপুরি হয়ে গেছে। এখন আমি প্যানকেকটি উল্টিয়ে দিব। তারপর আমি এটাকে এখন নামিয়ে রাখছি। একটা ডিম দিয়ে মোটামুটি 9টা থেকে 10টা প্যানকেক হবে। আমার এখানে 10টা প্যানকেক হয়েছে। আপনারা চাইলে প্যানকেকটি মধু দিয়ে খেতে পারেন বা আমার মতো চকলেট সিরাপ দিয়েও খেতে পারেন। আমার এখানে পুরোপুরি চকলেট সিরাপ ঢেলে নেওয়া শেষ। এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এখন আমরা এটা খাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।